আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। যে রেসিপিটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই রেসিপিটি হলো ঢেঁড়স ফ্রাই বা ঢেঁড়সের মুচমুচে ভাজা। এই ঢেঁড়স ভাজা দিয়ে আপনি এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। খুবই সুস্বাদু। যারা ঢেঁড়স লাভার বা ঢেঁড়স পছন্দ করে তাদের জন্য তো এটা অমৃত। প্রথমে যে পরিমাণে ঢেঁড়স ফ্রাই করতে চান সেই পরিমাণের ঢেঁড়স আগে থেকে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ঢেঁড়সে ময়লা লেগে না থাকে। এরপর এক এক করে ঢেঁড়সগুলো চিকন করে কেটে নিতে হবে। আমি কিন্তু চপিং বোর্ডে ছুরি দিয়ে সুন্দর করে ঢেঁড়সগুলো কেটে নিচ্ছি। আমি কিভাবে ঢেঁড়সগুলো কেটে নিচ্ছি সেটা কিন্তু আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আপনারাও এভাবে কেটে নেবেন। আর ভিডিওর মাঝখানে একটি কথা বললেই নয়, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে পাশে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঢেঁড়সগুলো কাটা হয়ে গিয়েছে। ঢেঁড়সের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ শুকনো মরিচের গুঁড়া, অল্প একটু হলুদ গুঁড়া এবং 1 চামচ ধনিয়ার গুঁড়া, সাথে গোলমরিচ দিয়ে দেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো বেসন। এগুলো দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এখনও লবণ দেইনি। এখন পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে প্রায় 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরছি। এরপর অপর একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়েছে কিনা সেটা চেক করে ঢেঁড়সগুলো দিয়ে দেব। দিয়ে একটার থেকে আরেকটা ছাড়িয়ে নেব যাতে একটার সাথে আরেকটা লেগে না থাকে। অল্প আছে ঢেঁড়সগুলো সুন্দর করে ভেজে নেব যাতে ঢেঁড়সগুলো মুচমুচে হয়ে যায়, ভিতর দিয়েও যাতে মুচমুচে হয়ে যায়। যখন ঢেঁড়সগুলো ভাজা হয়ে যাবে তখন অপর একটি পাত্রে উঠিয়ে নিয়ে গরম গরম ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করতে পারেন। আজকে এই পর্যন্তই। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।